আসা যাওয়ার খরচ আমার থেকে নিয়ে নিবে। বিফলে মূল্য ফেরত। বিফলে কি ফেরত বলে? আমি কোনো ওইখানকার কোনো মূলত কোনো ক্যাম্বাসার নাও না, বা আমার কোনো পার্সেন্টেজ নাই, এমন কিছু না। শুধু আল্লাহর জন্য বলছে, শুধু আখিরাতের আশায় বলছে। এক আলেমে দ্বীনের ইসলাম মানে এক কওমের ইসলাম। এক আলেমে দ্বীন সুন্দর হয়ে যাওয়া, এক জাতি সুন্দর হয়ে যাওয়া। এই জন্য হযরতের বয়ানে, তরবিয়তে আলেমে দ্বীন গড়ে ওঠে। মৌলভী গড়ে, যে মৌলভীর মাথার উপরে কোনো আল্লাহওয়ালার ছায়া নাই, ওই মৌলভীর দ্বারা উম্মতের কোনো ফায়দা হয় না। চ্যালেঞ্জ পরে লিখে দিলাম, আমি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কারো সাহস থাকে সে আমার সাথে বলুক, বুঝুক। কোন আল্লাহওয়ালা বুজুর্গের তত্ত্বাবধান যে মানে নাই জীবন, তারে দিয়া জাতির কোন খেদমত হয় না। সে মানুষের হেদায়েত, উম্মতের রাহনুমাই, রাহবারি করতে পারে না, করতে পারে। মোবাইলের নেশাই তো ছোটে না, বাহি কাম তো ফরে। মানুষের উপকার করবো কি, নিজেরই তো বরবাদির থেকে বাঁচাইতে পারে। কিন্তু মাথার উপরে ছায়া থাকলে, কোন আল্লাহ ওয়ালার নজর থাকলে ফায়দা হয়। দিলের মধ্যে ভয় ভয় কাজ করে। আরা বা নজর খাক রাকি মিয়া কুনান্ত, ফার্সিতে বলে নজর, আল্লাহ ওয়ালার নজর মাটিকে স্বর্ণ বানিয়ে দেয়। খাকরা কি মিয়া কুনান্ত, মাটিকে স্বর্ণ বানিয়ে দেয়। এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিলেন সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি। সমকালীন ভারতীয় উপমহাদেশে যাকে সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন বলা হয়, সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন স্পষ্ট, ওনার লেখনীতে আছে কথা। উনি বলেন যে 1450 বছরে, আমি 1450 বছরের ইতিহাস প্রমাণ করে দিতে পারবো একটা একটা করে, যে এই 1450 বছরে কোন আল্লাহওয়ালার সোহবত বিহীন যত মানুষ ইসলামের নামে খেদমত করতে চাইছে, কোন দিক নির্দেশনা ছাড়া, কোন আল্লাহওয়ালার তদারকি ছাড়া, তার দ্বারা সে নিজেও গুমরা হয়েছে, আরো মানুষকেও গুমরা করছে। হযরত বলেন এর ঘুরে 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 নজির আছে। খুলনা, করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, খুলনার আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় মাফের আলেমে দ্বীন খুলনার, এবং পুরা খুলনা বিভাগীয় শত শত আলেমদের শায়েখ তিনি। শত শত আলেম ওনার হাতে বায়াত। তো হযরত বললেন ওইখানে যাব আমরা। তো যখন রওনা দিচ্ছে যাবে, তো আমি বললাম যে হুজুর কেন যাবেন, মানে খুলনা যাবেন কেন? শায়েখকে বললাম। তো হযরত বলতেছেন মাওলানা সুন্নাত মোতাবেক ওযু এবং নামাজ শিখার জন্য। এটা বলছেন কে? আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম। তিনি যদি বলেন তাহলে আমনে আমার হালা কি পরিমাণ দরকার। এতটা আল্লাহ ওয়ালা মানুষ, তিনি বলতেছেন ওযু এবং নামাজ শেখার জন্য। এবং ঠিকই সেখানে গিয়ে হযরতের কাছে 3 দিন আমরা ছিলাম। ওযু এবং নামাজের সরাসরি প্রশিক্ষণ, একেবারে বালতি আইনা সামনে এরকম মজমায় বালতি আইনা হযরত ওযু করে দেখা। এখনো এটা হযরতের একটা আমল। তো আমরাও এবং হযরতও শায়েখও বলছেন যে আজকে মনে হইছে শেখার পরে যে হ্যাঁ আসলেই সুন্নাত মোতাবেক ওযু এটারই, এটা দিল সাক্ষী দিছে।
সুন্নাত মোতাবেক নামাজ এটাকে বলে। আলহামদুলিল্লাহ, সেই থেকে প্রতি বছর আমি ওলামায়ে কেরাম নিয়ে হযরতের খানকায় 3 দিনের জন্য যাই। এখনো গত বছরও গেছি। প্রত্যেক আরবি মাসের সফর, মুহররম সফর যে মাস, সফর মাসের 6, 7, 8 এই চাঁদের এই 3 দিন ওনার খানকায় খুলনা আলেমদের জোড় হয় 3 দিন ব্যাপী। হযরতের এখানে 3 দিন থাকতে হয়, 3 দিন রোজা রাখতে হয় এবং প্রতিদিন 3 বার হিজবুল বাহার একটা আমল আছে, দোয়ায়ে হিজবুল বাহার, ওটার আমল করতে হয় এবং ওই 3 দিন লাগাতার হযরত বয়ান করে বহু বিষয়। উনি একাই, সেই যে ফজরের পর থেকে শুরু হয়, মাঝে মাঝে আমরা তাকাইয়া চারিদিকে চাই, বেচারা বিশ্রাম করবে কখন। আচ্ছা, আমাদের চাইতে অনেক প্রবীণ মানুষ। খুলনা দারুল উলুম মাদ্রাসা, খুলনার সবচেয়ে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার 22 বছর প্রধান মুফতি ছিলেন, তো বড় আলেমে দ্বীন। তো যাই হোক, অনেক ফায়দা হয়, সাথীদের খুব ফায়দা হয়। গত বছর আমি প্রায় 50 জন আলেম নিয়ে কুমিল্লা থেকে তিশা বাস 3 দিনের জন্য রিজার্ভ করে নিয়ে গেছি। এবছরও যাওয়ার আশা। ও মাহমুদ ভাইরে বললাম, কোন আলেম সাহেব, মৌলানা সাহেবরা যদি যোগাযোগ করে আপনার সাথে, ওনার সাথে, আমাদের সাথে যাইতে পারবে। গিয়ে দেখলে যদি ফায়দা না হয়